রোমিও ৭ অধ্যায়। ভাই ও বোনেরা, তোমরা যখন মসির বিধি ব্যবস্থা জানো, তখন তোমরা নিশ্চয়ই জানো যে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই সে বিধি ব্যবস্থার অধীনে থাকে। তোমাদের কাছে একটা দৃষ্টান্ত দিই। একজন স্ত্রীলোক নিয়ম মতো যতদিন তার স্বামী বেঁচে থাকে ততদিন তার প্রতি দায়বদ্ধ থাকে। স্বামী মারা গেলে সে বিয়ের বিধি ব্যবস্থা থেকে মুক্তি পায়। কিন্তু সেই স্ত্রীলোক তার স্বামী বেঁচে থাকতে যদি অপর পুরুষকে বিবাহ করে, সে ব্যভিচার করে। তার স্বামী যদি মারা যায়, তাহলে সে বিয়ের বিধি ব্যবস্থা থেকে মুক্ত হয়ে যায়। আর তখন সে যদি অন্য পুরুষকে বিয়ে করে, তাহলে সে ব্যভিচারের দোষে দোষী হয় না। অতএব আমার ভাই ও বোনেরা, খ্রিস্টের দেহের মাধ্যমে সেইভাবে তোমাদের পুরনো সত্তার মৃত্যু হয়েছে ও তোমরা বিধি ব্যবস্থার বন্ধন থেকে মুক্ত হয়েছ। মৃত্যু থেকে যিনি বেঁচে উঠেছেন, এখন তোমরা তাঁরই হয়েছ। আমরা খ্রিস্টের হয়েছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে ফল উৎপন্ন করতে পারি। অতীতে আমরা মানবিক পাপ প্রকৃতি অনুসারে জীবনযাপন করছিলাম। বিধি ব্যবস্থা পাপের যেসব প্রবৃত্তি জাগিয়ে তোলে, সেগুলি আমাদের দেহে প্রবল ছিল, যার ফলে আমরা যা করতাম তা আমাদের কাছে আত্মিক মৃত্যু নিয়ে আসত। অতীতে বিধি ব্যবস্থা আমাদের বন্দী করে রেখেছিল, কিন্তু এখন আমাদের পুরনো সত্তার মৃত্যু হয়েছে এবং আমরা বিধি ব্যবস্থার বন্ধন থেকে মুক্ত হয়েছি। এখন আমরা নতুন ধারায় ঈশ্বরের সেবা করি, পুরনো লিখিত বিধি ব্যবস্থার নির্দেশ অনুসারে নয়, কিন্তু পবিত্র আত্মার নির্দেশে। তোমরা হয়তো ভাবছ যে আমি বলছি বিধি ব্যবস্থা এবং পাপ একই বস্তু। না, নিশ্চয়ই নয়। একমাত্র বিধি ব্যবস্থার দ্বারাই পাপ কি তা আমি বুঝতে পারলাম। আমি কখনোই বুঝতে পারতাম না যে লোভ করা অন্যায়, যদি বিধি ব্যবস্থায় লেখা না থাকত। অপরের জিনিসে লোভ করা পাপ। কারণ পাপ ওই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে আমার অন্তরে তখন লোভের আকর্ষণ জাগিয়ে তুলতে শুরু করল। তাই ওই আদেশের সুযোগ নিয়ে আমার জীবনে পাপ প্রবেশ করল। ব্যবস্থা না থাকলে পাপের কোনো শক্তি থাকে না। এক সময় আমি বিধি ব্যবস্থা ছাড়াই বেঁচে ছিলাম, কিন্তু যখন বিধি ব্যবস্থা এলো, তখন আমার মধ্যে পাপ বাস করতে শুরু করল। তখন আমি আত্মিকভাবে মৃত্যুবরণ করলাম। যে আদেশের ফলে জীবন পাবার কথা, সেই আদেশ আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। ঈশ্বরের সেই আজ্ঞা দিয়েই পাপ আমাকে ঠকাবার সুযোগ পেল এবং তাই দিয়েই আমাকে আত্মিকভাবে মেরে ফেলল। তাহলে দেখা যাচ্ছে যে বিধি ব্যবস্থা পবিত্র, আর তার আজ্ঞাও পবিত্র, ন্যায্য ও উত্তম। তাহলে যা উত্তম, তাই কি আমার কাছে মৃত্যু নিয়ে এলো? নিশ্চয়ই নয়। উত্তম বিষয়ের মধ্য দিয়ে পাপ আমার কাছে মৃত্যু নিয়েও এলো, যাতে পাপকে পাপ বলে চেনা যায়। আজ্ঞাকে ব্যবহার করে পাপকে অতীব পাপপূর্ণ বলে চেনা গেল। আমরা জানি যে বিধি ব্যবস্থা আত্মিক, কিন্তু আমি আত্মিক নই। কৃতদাসের মতো পাপ আমার উপর কর্তৃত্ব করে। কি করছি তাই আমি জানি না, কারণ আমি যা করতে চাই তা করি না, বরং যে মন্দ জিনিস আমি ঘৃণা করি তাই করি। আর আমি যেসব মন্দ কাজ করতে চাই না, যদি তাই করি, তাহলে বুঝতে হবে বিধি ব্যবস্থা যে উত্তম তা আমি মেনে নিয়েছি। আমি যেসব মন্দ কাজ করছি তা আমি নিজে যে করছি তা নয়, করছে সেই পাপ যা আমার মধ্যে বাসা বেঁধে আছে। হ্যাঁ, আমি জানি যা ভালো তা আমার মধ্যে বাস করে না, অর্থাৎ আমার অনাত্মিক মানবিক প্রকৃতির মধ্যে তা নেই। কারণ যা ভালো তা করবার ইচ্ছা আমার মধ্যে আছে, কিন্তু তা আমি করতে পারি না। কারণ যা ভালো আমি করতে চাই তা করি না, কিন্তু যে অন্যায় আমি করতে চাই না, কাজে তাই তো করি। যা আমি করতে চাই না, যদি আমি তাই করি, তাহলে যে পাপ আমার মধ্যে আছে তা এই মন্দ কাজ করায়। কাজেই
আমার মধ্যে এই নিয়মটি আমি লক্ষ্য করছি যে যখন আমি সৎ কার্য করতে ইচ্ছা করি তখনও মন্দ আমার মধ্যে থাকে। আমার অন্তর ঈশ্বরের বিধি ব্যবস্থা ভালোবাসে, কিন্তু আমি দেখছি যে আমার দেহের মধ্যে আর একটা বিধি ব্যবস্থা কাজ করছে, যা সেই বিধি ব্যবস্থার সঙ্গে লড়াই করে চলে, যা আমার মন গ্রহণ করেছে। আমার দেহে যে বিধি ব্যবস্থা কাজ করছে তা হল পাপের বিধি ব্যবস্থা, এবং এর হাতে আমি বন্দী। কি হতভাগ্য মানুষ আমি! কে আমাকে এই মরদেহ থেকে উদ্ধার করবে? ঈশ্বর আমাকে উদ্ধার করবে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণের দ্বারা ঈশ্বর আমাকে উদ্ধার করবে। এই জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। তাহলে দেখছি যে আমি মনে ঈশ্বরের বিধি ব্যবস্থার দাস, কিন্তু আমার পাপ প্রকৃতির দিক থেকে আমি পাপ ব্যবস্থারই দাস।